হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল দি বাংলিশ একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের টপিক ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। এটা হচ্ছে ভার্ব সিরিজের 3 নম্বর লেকচার। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস জানার প্রয়োজন। তার প্রয়োজনীয়তা হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে মারাত্মকভাবে ইউজ হয়, আর কারেক্ট ইংলিশ লেখার জন্য সে তো আছেই। তাছাড়া যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এর কনসেপ্ট পরিষ্কার থাকলে এর উপর বেস করে আমাদের জয়নিং, স্প্লিটিং আরও অন্যান্য গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। একটা এক্সাম্পল নিয়ে আমরা শুরু করতে পারি। হি লাইকস টু প্লে ক্রিকেট। এখানে দেখছি আমরা লাইকস আর প্লে, দুটোই ভার্ব। লাইকটাও ভার্ব অ্যান্ড প্লেও দেখে মনে হচ্ছে ভার্ব, বাট তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে না, এই লাইকস কেন হয়েছে? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কারণে এখানে লাইকস আমরা করেছি। তাছাড়া এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু হি থাকার পরেও প্লে কিন্তু প্লেস হয়নি, প্লেই আছে। আবার ইন্টারেস্টিং থিং, এরপর যদি লাইককে লাইকড করে দিই সেক্ষেত্রেও প্লে থাকবে। হি উইল লাইক করি তাও সেক্ষেত্রে প্লে থাকবে। অর্থাৎ এই ভার্বের পরিবর্তন হচ্ছে এর অনুসারে, কিন্তু বা টেন্সের অনুসারে, কিন্তু এখানে যাই থাকুক না কেন, যে টেন্সে থাক না কেন, এই ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কন্ট্রোল হচ্ছে সাবজেক্টের নাম্বার, সাবজেক্টের পারসন দ্বারা, কিন্তু এই কন্ট্রোল হচ্ছে না। এ টেন্সের উপর ডিপেন্ড করে, ওই সেন্টেন্সে কী টেন্স আছে সেই অনুসারে লাইকস হবে না লাইকিং হবে না লাইকড হবে না উইল লাইক হবে, ডিপেন্ড করছে। কিন্তু এখানে যাই থাকুক না কেন এ কিন্তু ডিপেন্ডেন্ট নয়। তাহলে যে ভার্বটা এই সকলের দ্বারা কন্ট্রোলড হবে, লিমিটেড টু অর কন্ট্রোলড বাই নাম্বার, পারসন অফ দ্য সাবজেক্ট ইন এ সেন্টেন্স বা টেন্স অফ দ্য সেন্টেন্স, তাদেরকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর যেগুলো হবে না সেগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্বগুলো ফেক ভার্ব, মানে দেখতে তো ভার্বের মতো, কিন্তু অন্য কোনো পার্ট অফ স্পিচের রোল প্লে তারা করে থাকে, তারা কিন্তু আদতে ভার্ব নয় সেই সেন্টেন্সে। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব বা ইনফাইনাইট ভার্বও বলা হয়ে থাকে। ঠিক আছে, সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্টটা ফলো করে ফাইনাইট ভার্ব, এরা ফলো করে না। এখন নন ফাইনাইট ভার্বের ক্যাটেগরি কী কী আছে? পার্টিসিপল, ইনফিনিটিভস, জিরান্ড, অ্যান্ড কেউ আবার ভার্বাল নাউনকেও নন ফাইনাইটের আন্ডারে রাখে। যাই হোক, আমরা দেখি ওয়ান বাই ওয়ান। পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়েছে আর যার ইউজটা অ্যাডজেক্টিভের মতো। দেখা যাক, যেমন আমি যদি বলি দ্য রানিং ট্রেন। রানিং ট্রেন, ট্রেন একটা নাউন, তার পূর্বে বসছে ভার্ব প্লাস আইএনজি। কোন ট্রেনের কথা বলছে? যে ট্রেনটা ছুটছে বা স্পিডের মধ্যে আছে, রানিং ট্রেন। তাহলে ভার্ব সম্বন্ধে কিছু বলছে, নাউন সম্বন্ধে কিছু বলছে। নাউন সম্বন্ধে কে বলে? তার কাজ, সে হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ কি ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ, ওই যে নাউনকে ব্যাখ্যা করছে। তাহলে এটা হয়ে যাবে পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপলের আরও দুটো ক্যাটেগরি আছে। এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পারফেক্ট, সেটা আমরা দেখে নেব। এরপর আসছে ইনফিনিটিভ, টু প্লাস মেইন ভার্ব এমভি ইজ ইকুয়াল টু নাউন। নাউনের কাজ করবে মেইন ভার্বের সাথে যুক্ত হয়ে। যেমন আই লাইক
টু প্লে, আমি খেলতে পছন্দ করি। ভার্ব আই, সাবজেক্ট ভার্ব আই লাইক হোয়াট, সামথিং। সামথিংয়ের উত্তর দেওয়া মানে হচ্ছে সেটা নাউন, তাহলে নাউনের কাজ করছে। আই লাইক হোয়াট টু প্লে, তাহলে এখানে কেউ খেলছে না, খেলার জাস্ট রেফারেন্স দিয়েছে, তাহলে সেটা একটা নাউন, সেটা হচ্ছে ইনফিনিটিভ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান জিরান, এখানে দেখবো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে স্মোক কেউ করছে না, শুধুমাত্র স্মোক ভার্বের রেফারেন্স দেওয়া হয়েছে, আর সে পজিশন কার নিচ্ছে, সাবজেক্টের ঘরে বসছে, সে একটা নাউন, ভার্ব প্লাস আইএনজি, সেই জন্য তাকে আমরা জিরান বলবো, ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন। And the last one verbal noun, the plus verb plus ing plus of, এটা একটা স্পেসিফিক কনস্ট্রাকশন, যেটাকে ভার্বাল নাউন বলি। ইন ডিটেল আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান। পার্টিসিপেলের তিনটে ক্যাটাগরি বলেছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা না, দ্য রানিং বাস সাডেনলি স্টপড, ঠিক আছে। এখন বাস একটা নাউন, নাউনের পূর্বে বসছে রানিং, ভার্ব প্লাস আইএনজি, verb plus ing used as adjective, হ্যাঁ সাডেনলি স্টপ, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সেই সময় ভার্বটা মানে স্ট্যাটাসটা কি, বাসটা ছুটছে, কন্টিনিউয়াস সেন্স একটা আন্ডারস্টুড আছে আর কি সেখানে। পাস্টের ক্ষেত্রে হি গেভ মি দ্য ব্রোকেন গ্লাস, দ্য ব্রোকেন গ্লাস, ঠিক আছে। ভেঙে যাওয়া, অ্যাকশন ইজ ডান, ভেঙে যাওয়া গ্লাস আমাকে দিয়েছিল। থার্ড ফর্ম ভি থ্রি ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, এই যে কেমন গ্লাস, ভেঙে যাওয়া গ্লাস, তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হ্যাভিং ইটেন আই স্টার্টেড ওয়ার্কিং, এখানে হ্যাভের সাথে আইএনজি যোগ হচ্ছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাভের সাথে আইএনজি যোগ হওয়ার পরে ভার্বের থার্ড ফর্ম, মানে কোনো একটা অ্যাকশন শেষ হলো, তারপর ভার্বের সাথে থার্ড ফর্ম যোগ করে যখন পার্টিসিপল করব, তখন আমরা সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলবো। এগুলো হচ্ছে বেসিক টাইপ অফ পার্টিসিপলস। ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা আবার এক্সাম্পল নিতেই পারি। ইনফিনিটিভের মেন হচ্ছে একটা পারপাস বোঝায়, যেমন দেব ইজ রাইটিং টু সার্ভাইভ, দেব ইজ রাইটিং টু সার্ভাইভ, কী করতে লিখছে, সার্ভাইভ করার জন্য, আর সেটা টু প্লাস মেইন ভার্ব, নাউনের কি, হোয়াট আবার হোয়াটের আনসার দিচ্ছে মানে সেটা নাউন। আই লাইক টু প্লে, আই লাইক হোয়াট, খেলতে পছন্দ করি, নাউন। বা আই ওয়েন্ট টু দিল্লি টু বাই এ বুক, আই ওয়েন্ট টু দিল্লি টু বাই টু বাই এ বুক, আমি দিল্লি গিয়েছিলাম একটা বই কিনতে, আজকের দিনে হয়তো অনেকটা রিলেভেন্ট মনে হবে, কারণ আমরা অনলাইনে কিনে নেবো। সেক্ষেত্রে আই ওয়েন্ট টু দিল্লি টু ভিজিট দ্য তাজমহল, টু দ্য রেড ফোর্ট, সেক্ষেত্রে তো কেন, তো পারপাসটা কি, টু ভিজিট বা টু বাই, যাই হোক, সেক্ষেত্রে সেটা হবে ইনফিনিটিভ। অ্যান্ড জিরেন্ডের ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি ভার্ব প্লাস আইএনজি, স্মোকিং, এখানে অ্যাকশনটা হচ্ছে না, এখানে আমরা জাস্ট রেফারেন্স দিয়েছি সেই ভার্বের, কিন্তু সেটা ভার্ব প্লাস আইএনজি, পজিশনটা কার নিয়েছে, সাবজেক্টের, আর সাবজেক্টের জায়গায় কে বসে, হয় নাউন না হয় প্রোনাউন, তাহলে সেটা হচ্ছে জিরান্ড। তাছাড়া জিরান্ডের আরেকটা ইউজ আছে, আই অ্যাম হ্যাপি অ্যাট হিজ প্লেইং, প্রেপোজিশন, পজিটিভ শব্দ, পজিটিভ ওয়ার্ড, দেন ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আই এম হ্যাপি অ্যাট হিজ প্লেইং, অ্যাট হিজ অ্যারাইভাল হি ওয়াজ অ্যাস্টোনিশড, তার পৌঁছানোতে, তার আসাতে সে পুরো অবাক হয়ে গিয়েছিল। তাছাড়া আরও স্পেসিফিক কেস আছে জিরান্ডের ইউজ, অন হিজ অ্যারাইভাল, এই অন রিটার্নিং, অন রিটার্নিং, or সরি, এটা আরও ভালো হবে, আফটার গোয়িং দেয়ার, আফটার গোয়িং দেয়ার আই মেট হিম, এই যে প্রিপোজিশন তারপরেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা জিরান্ডে দেখেছি প্রিপোজিশনের পরেও
অনেক সময় ভার্ব প্লাস আইএনজি যোগ করে আমরা রেসিডেন্টকে ইউজ করে থাকি। And verbal noun, the last one, I like the reading of history. The plus verb plus ing plus of, এটা একটা কনস্ট্রাকশন, স্পেসিফিক কনস্ট্রাকশন। I like the playing of ধোনি, ধোনির খেলাটা আমি পছন্দ করি। এই যে খেলা বলতে খেলছে না, ওর খেলার রেফারেন্স দিচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বস। ঠিক আছে, তাহলে আই হোপ তোমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে। অ্যান্ড এটা স্পোকেনের জন্য, রিটেনের জন্য, স্পেসিফিক্যালি যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইটের কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রংলি কারেক্ট ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য স্ট্রংলি আমি রেকমেন্ড করব। প্লিজ বোঝার চেষ্টা করব আমরা এটা ঠিকঠাক হচ্ছে কি না। অ্যান্ড যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবে, আমি স্যাটিসফ্যাক্টরি আনসার দেবো। অ্যান্ড কিপ লার্নিং। এরপর নেক্সট চ্যাপ্টার আমাদের আসছে। থ্যাংক ইউ।